নরসিংদীর রায়পুরার মুসাপুর ইউনিয়নের গৌরীপুর এলাকার কোহিনুর জুট মিল মাধ্যমিক বিদ্যালয় ১৯৮১ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি ১৯৯১ সালে এমপিওভুক্ত হয়। দীর্ঘদিন ধরে এখানেই চলছিল শিক্ষা কার্যক্রম। তবে ২০০৫ সালে একই এডুকেশনাল ইনস্টিটিউশন আইডেন্টিফিকেশন নাম্বার EIIN নম্বর ব্যবহার করে পাশের মহেশপুর ইউনিয়নের ঘাগটিয়া এলাকায় করা হয় আরেকটি প্রতিষ্ঠান। অনিয়ম ও দুর্নীতির অভিযোগে কোহিনুর জুট মিল মাধ্যমিক বিদ্যালয় থেকে বহিষ্কৃত শিক্ষক আতিকুর রহমান আরও কয়েকজনকে নিয়ে দুটি টিনের ঘরে এই প্রতিষ্ঠান চালু করেন। অভিযোগ রয়েছে নিয়মিত শিক্ষা কার্যক্রম ছাড়াই গোপনে এই স্কুলের ৮ শিক্ষক এমপিও সুবিধা ও বেতন ভাতাও তুলছেন। এতে বঞ্চিত হচ্ছেন প্রকৃত স্কুলের শিক্ষকরা। ওইখানে কোনো ছাত্রছাত্রী নাই, ৮ জন এমপিওভুক্ত শিক্ষক বিনা অধ্যয়ন কইরা ঘরে বসে বাড়িতে বসে টাকা উত্তোলন করতেছে। বাড়িতে থেকে কিভাবে বেতন নেয় এটা আমরা শিক্ষা বোর্ডের প্রতি এবং মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আবেদন জানাই। স্টুডেন্টদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে, তারা উপবৃত্তির টাকা পাচ্ছে না, আর আমরা ক্লাস করতে পারছি না। তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত প্রধান শিক্ষক আতিকুর রহমানের দাবি, যথাযথ কর্তৃপক্ষের আদেশেই বিদ্যালয়টি স্থানান্তর করা হয়েছে এবং রেকর্ড অনুযায়ী শিক্ষার্থীও রয়েছে। সুপ্রিম কোর্ট হাইকোর্টের একাধিক জাজমেন্ট বিদ্যমান আছে। আমি উক্ত জাজমেন্ট অনুসরণ করে বিদ্যালয়টি যথাযথভাবে পরিচালনা করিতেছি। রেকর্ডপত্র অনুযায়ী আপনারা দেখতে পারবেন আমার স্কুলের স্টুডেন্ট নাই, এই কথাটা সঠিক না। অন্যদিকে মূল বিদ্যালয়ে বর্তমানে প্রায় ৪০০ শিক্ষার্থী পড়াশোনা করলেও শিক্ষক আছেন মাত্র ২ জন। দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে তাদের বেতন ভাতা ও শিক্ষার্থীদের উপবৃত্তি। আরেকটি স্কুল প্রতিষ্ঠিত হয়েছে এই স্কুলের নামে, এর ফলে আমরা উপবৃত্তি যথাযথভাবে পাচ্ছি না। আজকে কত বছর যাবৎ এই স্কুলটা গরিবপুর গ্রামের মানুষ যত ছাত্রছাত্রী আছে সবাই অসহায়ের মাঝে আছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, অভিযোগের বিষয়টি তদন্ত করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠানো হবে, আর এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। বিভিন্ন মাধ্যমে আমরা খবর পাচ্ছি যে এখানে শ্রেণী কার্যক্রম নিয়মিত হচ্ছে না। তো এগুলোর বিষয়ে সার্বিক বিষয়গুলো তদন্ত করে আমরা মন্ত্রণালয়ে সুপারিশ সহ আমরা প্রেরণ করব। টিনের ঘর, ছোট টিনের ঘরটাকে হেড অফিসে বানায় ফেলাইছে এবং এখান থেকে তারা করে কি, তারা এখানে এমপিভুক্ত যে টিচারগুলো আছে সবগুলো এখানে আনছে। অনেকে এখানে কাজও করে না, বেতন খায়। কত ধরনের অনিয়ম এই আওয়ামী লীগের আমলে হয়েছে। একই EIIN নম্বরে দুটি বিদ্যালয় পরিচালনার অভিযোগে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন প্রকৃত শিক্ষার্থী ও শিক্ষকরা। তদন্ত শেষে প্রশাসনিক জটিলতা নিরসন করে প্রকৃত বিদ্যালয়ের এমপিও এবং উপবৃত্তি পুনর্বহালের দাবি স্থানীয়দের। সুব্রত গাইন, নিউজ ডেস্ক, দেশ টিভি।